ও শান্তিপূর্ণ জাতীয় সংসদ নির্বাচনের লক্ষ্যে ৭ দফা দাবিতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশ। দুপুর ২টায় শুরু হয় দলটির সমাবেশের মূল পর্ব। কেন্দ্রীয় নেতা ও আমন্ত্রিত অতিথিদের বক্তব্যের পর্ব শেষে শুরু হয় জামায়াতে আমিরের বক্তব্য। একটা লড়াই হয়েছে ফ্যাসিবাদের বিরুদ্ধে, আরেকটা লড়াই হবে দুর্নীতির বিরুদ্ধে ইনশাআল্লাহ। এই দুর্নীতির মূল উৎপাটন করার জন্য যা দরকার, আমরা তারুণ্য এবং যৌবনের শক্তিকে একত্রিত করে সেই লড়াইয়েও ইনশাআল্লাহ আমি জয়লাভ করব। এক পর্যায়ে অসুস্থ হয়ে পড়ে যান জামায়াতে আমির ডাক্তার শফিকুর রহমান। পরে মঞ্চে থাকা দলের নেতাকর্মীদের সেবায় সুস্থ হয়ে মঞ্চে বসেই তার বক্তব্য শেষ করেন। ২৪-এর গণহত্যা, এই গণহত্যা যারা করেছে তাদের সকলের বিচার বাংলাদেশের মাটিতে নিশ্চিত করতে হবে। এদের বিচারের দৃশ্যমান প্রক্রিয়া শুরু না করা পর্যন্ত পুরানা ব্যবস্থাপত্রে বাংলাদেশ আর চলবে না। জামায়াত আমির বলেন, এবার যুদ্ধ দুর্নীতির বিরুদ্ধে। মানুষ এমনি এমনি জীবন দেয় নাই। এর আগে দলটির কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেন চলমান রাজনৈতিক ইস্যুতে। জুলাই আন্দোলনের শহীদ পরিবারের সদস্য মুগ্ধের বাবা ও আবু সাইদের ভাই সমাবেশে জুলাই হত্যাকাণ্ডের বিচারের দাবি জানান। ইতিহাসে সোহরাওয়ার্দী উদ্যানে এটাই জামাতের প্রথম সমাবেশ।